আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা সিনজেন্টা কোম্পানির থিওবিট নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব সিনজেন্টা কোম্পানির বোরন সম্পর্কে। সিনজেন্টা কোম্পানির বোরনের নাম হলো বিঙ্গু, যা 100 গ্রাম এবং 500 গ্রাম আকারে পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুরা, বোরন হলো গাছের অনুখাদ্য। চলেন এক নজরে জেনে নিই বোরনের অভাব দেখা গেলে গাছে কি কি লক্ষণ দেখা যায়। গাছের কচি পাতা হলুদ অভাব ও লালচে হয়ে যায়। গাছে পানি দেওয়ার পরও গাছ সতেজ হয় না। গাছের কচি ঢালের গিরা খাটো হয়। গাছ ঠিকমতো বাড়ে না। গাছের শস্য ও ফলের উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। ফুলকপির কার্ডে গর্ত হয়। বাঁধাকপির হেড ফরমেশন হয় না। যে কোনো ফলের আকৃতি সঠিক হয় না। শিমের মধ্যভাগ ফেটে যায়। তামাক গাছের উপরিভাগ পচে যায়। ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসলের দানা পুষ্ট হয় না। ফলের ত্বক ফেটে যায়। গোল আলু, পেঁপে, গাজর ইত্যাদি ফলের আকার বিকৃতি হয়। ধানে বেশি মাত্রায় চিটা হয়। বিভিন্ন সবজিতে দাগ পড়ে। ধানে দাগ পড়ে। পাতা কুঁকড়িয়ে যায়। পাতার বোটা ফেটে যায়। কাণ্ডে বৃদ্ধি ব্যাহত হয়। শিকড় বৃদ্ধি ব্যাহত হয়। পরাগায়ন, ফুল ও ফল বৃদ্ধি ব্যাহত হয়। গাছের বর্ণ দেখতে সুন্দর হয় না এবং ফলের বর্ণ দেখতে সুন্দর হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, উপরের লক্ষণগুলো দেখলে বুঝে নেবেন আপনার ফসলে বোরনের অভাব দেখা দিয়েছে। এবং বলে রাখা ভালো, সকল ফসলে বোরন ব্যবহার করা যায় এবং বোরন ব্যবহার করলে এইসব রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। চলেন দেখে আসি কীভাবে বোরন বা বিঙ্গু প্রয়োগ করব। প্রথমে আসা যাক সারের সাথে দেয়া যাবে কিনা। আপনারা অবশ্যই বোরন কিংবা বিঙ্গু সারের সাথে দিতে পারেন। আর মাটিতে সরাসরি প্রয়োগ করার ক্ষেত্রে 33 শতকে 300 থেকে 500 গ্রাম হারে জমিতে ছিটিয়ে দিতে পারেন। এখন আসা যাক স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় নাকি মাটিতে সারের সাথে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এক্ষেত্রে ফসল ভেদে তারতম্য দেখা যায়, কিন্তু অবশ্যই স্প্রে করে দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আবার যেসব ফসল মাটির ভিতরে উৎপন্ন হয়, যেমন আলু, গাজর, মূলা, এইসব ফসলে সারের সাথে দিলে সবচেয়ে ভালো কাজ করে। চলেন জেনে নিই স্প্রে করার মাত্রা। প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম কিংবা 1 গ্রাম করে বোরন বা বিঙ্গু স্প্রে করবেন এবং এর চেয়ে বেশি মাত্রা ব্যবহার করার কোনো দরকার নেই। যদি গাছ কচি অবস্থায় দেন তাহলে 10 দিন পর দ্বিতীয় স্প্রে করবেন এবং 20 দিন পর তৃতীয় স্প্রে করবেন। এবং গাছে যদি ফুল বা ফল আসে তখন 15 দিন পর দ্বিতীয় স্প্রে করবেন এবং 30 দিন পর তৃতীয় স্প্রে করবেন। এই নিয়ম মেনে যদি আপনারা বোরন কিংবা বিঙ্গু স্প্রে করেন তাহলে খুব ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।